আজকে আমার এক ভাইয়ের মা মারা গেছে, সে কি মার জানাজা দিবে নাকি আজকে পরীক্ষা দিত? আপনি আমাকে বলেন। সে নিজের মায়ের লাশ নাইকা ওনারা এনে পরীক্ষা দিতে আসতো। শিক্ষা বোর্ডের সামনে গেট আটকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে রাজধানীর যেই ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ সায়েন্স ল্যাবের আশেপাশের সব কলেজ কিন্তু একত্রিত হয়ে শিক্ষার্থীরা এসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে একেবারে কিন্তু বিক্ষোভ করছে এবং পুরো বিক্ষোভের মধ্যে যদি আপনারা দৃশ্য করেন আমরা দেখছি যে অনেকেই গেটের উপরেও কিন্তু উঠে যাচ্ছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কালকে দেশে এত বড় একটা দুর্ঘটনা হলো, কিন্তু এজন্য তাদের প্রতি সারা দেশে শোক ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের জন্য না। তারা বলে আই এম নট এ মেন্টাল ডক্টর, তা মানে এগুলো ঠিক করে আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তারা বলে আমাদের পরীক্ষা হবেই। এটা কি আসলে মানে যুক্তিপূর্ণ? আমরা কি দেশের বাইরে? আমাদের তো মন আছে, আমরা কালকে সারাদিন পড়তে পারিনি। আমরা হচ্ছে আমাদের হচ্ছে মেন্টাল অনেক ডিসঅর্ডার হয়েছে, অনেক সমস্যা হয়েছে, তাই আমরা পড়তে পারিনি। আমাদের অনেক অনলাইন ভাই সহ তাদের সাথে কথা বলেছে, তারা বলেছে মানে তাদের কথা কল রেকর্ড শুনলে মনে হবে তারা সচিবালয় না, কোনো বাইরের অশিক্ষিত মানুষজন এসব জায়গায় এসে বসেছে, কোনো শিক্ষিত মানুষ না। উনি একজন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব, উনি একজন দায়িত্বশীল পদে আছে। একজন দায়িত্বশীল মানুষ কিভাবে দেশের এরকম একটা সময়ে যখন আমার ছোট ছোট ভাই মারা গেছে, ওরা তো যখন দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে তখনই তো ওনাদের হৃদয় কি কাঁপে নাই? উনি একজন শিক্ষা উপদেষ্টা, ওনার আগে দরকার ছিল না শোক প্রকাশ করা? ওনার আগে কি দরকার ছিল না আজকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে শোক প্রকাশ করা? ওনার কি দরকার ছিল না? উনি রাত্রের 12টা বাজেও বলে পরীক্ষা হবে। আমরা এইচএসসি পরীক্ষা